বৌমা যদি শাউরি হতো পেতল হতো সোনা আর মোরগ যদি ডিম পারতো পাটায় দিত ছানা। দাদা এ কি দিনকাল পড়লো বলো দিনি, আমি এড়ে হারাইবি ছানা গলায় কেড়ে ধরবো কচি পোনা, আমি এড়ে হারাইবি ছানা গলায় কেড়ে ধরবো কচি পোনা। বৌমা যদি শাউরি হতো পেতল হতো সোনা, মোরগ যদি ডিম পারতো পাটায় দিত ছানা, আমি এড়ে হারাইবি ছানা গলায় কেড়ে ধরবো কচি পোনা, আমি এড়ে হারাইবি ছানা গলায় কেড়ে ধরবো কচি। দাদা আমার নাম এড়ে, গলায় ঝুলছে বড় কেড়ে। তা তোমরা ভাবছি এড়েটা কর দিল আর কেড়েটা বা কর দিল মাইরি দা। আমি তখন আর মার গর্ভে, আর আমার মা গইলে গোল কাটতে গেছে, আর আমাদের এড়ে গুলো সামনে থাবাত করে হয়ে গেছি। সেইটা আমার নাম এড়ে। আর ঝাড়খানের দিকে চেয়ে দেখি বিরাট বড় ঝুলছে এক কেড়ে। সেইতে পড়ে গেলাম কেড়ের পিছনে। মারি দা আমার 4টে লোকের সংসার, বিষয়টা তাহলে তোমাদের কাছে আমি খুলে বলি। তাহলে আমার 4 লোকের সংসার, যেমন আমার বুড়ি আর আমি, আর আমার ছেলে আর আমার বৌমা। দাদা আমার ছেলে শুয়ারে বাচ্চা, প্ল্যান করে কায়দা করে সবার সংসার আলাদা আছে। তো তোমাদের সংসার তোমরা আলাদা হয়েছো, আর আমার সংসার আলাদা হওয়ার স্টাইলটা একটু অন্যরকম। শুয়ার বাচ্চা কায়দা করে প্ল্যান করে আমার বুড়ির নিয়ে আলাদা হয়ে গেল, আর বৌমাটা আমার ঘাড়ে চাই বেঁধে গেল। আমি খাটতে খুঁটে পাই না মাইদা, বৌমাটা খেটে খুঁটে আনে, কোনো রকমের সংসারটা চলে যায়। দাদা এই নিয়ে সবসময় টেনশানে ভুগছি। 1 বছর আমরা আলাদা হয়ে আছি, 1 বছর আলাদা হয়ে আছি, 1 বছর আলাদা খাচ্ছি, আলাদা থাকছি, তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে না। শালা এ কি দিনকাল বললো বলো দিনি। মার এই নিয়ে মারাত্মক টেনশানে ভুগছি। কেন যেন আমার বুড়ি চেলা কাঠ ফাটা বাঁশ যা পাচ্ছে আমার নিয়ে দাঁড়াচ্ছে। মার তুই ভেন্ড ঘরে লোক হয়ে তোর এত সাহস হয় কি করে? তুই রাত 12টার সময় আমার ঘরে ঢুকে মুশারি মতো করিস? এ জানে নে আমি গইলে শুয়েছিলুম, মাঝে এত মশা লেগেছে, বুড়ির ঘরে ঢুকে মুশেটা টেনে নেবে বলে গায়ে জড়িয়ে একটু ঘুমাই। আরে আমার মইরা বোন, তুই যদি মুশারি আনতে ঘরে ঢুকলি তুই এটা কি পরে আছিস? কেন আমার লুঙ্গি পরে আছি। চোখের মাথা খেয়ে বইছে, চোখে যেন নেবা হয়েছে। ওটা যদি লুঙ্গি হলো তাই এটা কি? এটা হায় হায় রে, সে অন্ধকারে লুঙ্গি খুঁজে গিয়ে বুড়ি ছায়া পরে চলে এসেছে। দিদি গো দুঃখের কথা কি আর বলবো, 1 বছর হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই, আলাদা হয়ে আছি। রাতের বেলা বুড়ো যখন আমার ঘরের মধ্যে ঢুকে আমার তো মনে সন্দেহ হয়েছে যে এতদিন পর বুড়ো যখন আমার ঘরে ঢুকেছে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটবে। আমি তো মুশারির ভিতরে ড্যাব 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 করে তাকিয়ে আছি। বুড়ো যত এগোচ্ছে আমার তত আবেগ বাড়তেছে, বুড়ো যত এগোচ্ছে আমার তত আবেগ। দিদি গো এমন মানুষ আমার আবেগে জল ঢেলে আর আমার ছায়া চুরি করে নিয়ে চলে এলো। মাইলা মিথ্যে কথা বলবো নি, আমার ঘুম করে হাঁটা অভ্যেস আছে, কখন কার ঘরে ঢুকিছি আমি নিজেই বুঝতে পারিনি। তুই বুঝতে পারিসনি না? সব বুঝে শুনে ঢুকেছি, তোর বন্ধু আমি বুঝে গেছি। কি করবি? আজকে তোর ব্যবস্থা করে দেবো, তোর সঙ্গে আজকে আমার খেলা হবে। খেলা হবে, খেলা হবে, এ বিরাট খেলোয়াড় হয়েছে রে। 1000 দর্শকের খেলে গেল, এ যেন মারাত্মক খেলোয়াড়, মনে হয় যেন মেসির মা এসেছে। ওই শোন, তা আমি মেসির মা না হই, আমি মেসির পিসি। পিসি কি মনে করছিস? আয় ও পিসি, এসো তোমার কাজ আমরা ধরবো আজ। তুই এদিকে আয়, তোর ব্যবস্থা। পিসি আয় রে, কাজ আমরা ধরবো। এই কাল লাগিনি ছাড়। বাবা বৌমা তোমার কি খুললো? তোমার শাশুড়ি আমার বস্ত্র হরণ করেছে। তোমার ধরে কান পিসতেছে, তুমি একবার ডাকবে মানে ছাগল টুটিবার পুরো মুড়ে দি। বৌমা আমি তোমার অর্ডার দিচ্ছি, তোমার শাশুড়ির নেড়ে মাটি দাও। এই তুই শত্রুপক্ষের লোক হয়ে আমার বাঁচতে সব বাচ্চাকে হাত দিচ্ছিস মানে? ওই দেখ কোথাকার কে দুটো আমরা ভাতে দে। হ্যাঁ রে, আমার ভাতাটা আমি মারবো, তুই বলার কে রে? যাই থেকে লক্ষ্মী ছাড়া আমি আমার সংসার হয়েছে, আমার সংসারটা চলে গেল। এই লক্ষ্মী ছাড়া আমি, লক্ষ্মী ছাড়া তুই। দিদিকে কি বলবো? এর মতো শাউরি যে ঘরে ঘরে থাকবি আমাদের বৌমারা সংসার করতে পারবে না। আমি একটা শাউরি, মাঝে মাঝে মনে হয় আমার সতীন। আমার ভাতারের মাথা এমন খেলো দুদিন আলাদা হয়ে চলে গেল।
ওই দেখ, তা আমার বাচ্চা, আমার ছাওয়াল, আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি, তা সে আমার হবে না তোর হবে? এই তুই যখন ছাবাল পেটে ধরিস ওজন কত ছিল? কেন 3 কেজি? ও মা 3 কিলো নে ফের ফের করতেছে। আমি যে 65 কিলো দিন বয়ে আসতেছি। ও মা গো, তুই 65 কিলো লোড বয়ে লোকের কাছে গল্প শোনাচ্ছি, আর আমি এই হালকা পাতলা শরীরে আর 1.5 কুইন্টাল লোডটা নিয়ে এলাম। এই বুড়ি সদয় মুখে করবি। এই বাচাল মেয়ে, মুখে যা আসে তাই বলিস মানে? এই জন্মের সময় তোর মাকে মুখে মধু দেয়নি না? হ্যাঁ, ওই সময় সুন্দরবনে মধু ক্রাইসিস হয়েছিল, তাই খুঁজে পায়নি, দিতে পারেনি। মধু যাবে কি করে? মা তো জানতো তোমাদের বজ্জা শাশুড়ি আমার কপালে জুটবে, মুখে মধ্যে মধু না দে না নিম পাতা ঘষে দিয়েছিল। ওই সময় নিম গাছের পাতা ঝরে গেছিল, তাই কারি পাতা ওগড়ে এনে গালে ঘষে দিয়েছিল। তা নিম পাতা না দিয়ে দয়া করে তোর মা তোর গালে একটু বিষ দিতে পারে না? বিষ তা দেবে কোত্থেকে? সেই সময় বিষের গোডাউনে তালা মারা ছিল, বিষ খুঁজে পায়নি, তাই দিতে পারেনি। কাল লাগিনি বিষটা আমি খাবো কেন? বিষটা তুই খা, তুই 12 মাসে তারা পাবন করতেছি, কিলো কিলো ফল কিনে এনে মৃত্যু গেলা গিলতেছি কেন? ওই টাকা ফল না কিনে এনে 2 টাকা বিষ খেয়ে মরতে পারিস না? ও সতীন, এতক্ষণ পতা হলে ঝোলা থেকে বেরোলটা বেরোলো, হ্যাঁ? আমি এখানে বিষ খেয়ে মরবো আর তুই এখানে রায়ত্ব করবি? হ্যাঁ করবো। বৌমা রেডি হও, বের করে দেবো। বৌমা রেডি হও, আচ্ছা মেরে ধরবে, আমাকে আগে উড়ে উড়ে চালাবে। আরে কেউ যেতে কারখান ওঠে। যা আমাদের সে বুড়ির পয়েন্ট কমে গেছে রে। ও সর্বনা, আমার চুল ছিঁড়ে খাচ্ছিয়ে কি ডাইনি ওই দে। হায় হায়, মারামারি করে পারেন, মাথার চুল ছিঁড়ে চিবোচ্ছে রে। খাবো না মানে? ওর মাথার চুল ছিঁড়ে হ্যাঁ। ও নেড়ি করে মাঠ ময় ঘোরাবো। এই যেমন রে, হ্যাঁ বলো। তোর সামনে তোর বৌমার মাটি দিতে গেড়ে, হ্যাঁ। আর তুই চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছিস। বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না? বৌমা আমার খাওয়াচ্ছে, বৌমা আমার পড়াচ্ছে, ওনার কথা উঠতেছি বসতেছি, তা ওনার কথা শুনবি তো তোর কথা শুনবো? তোর কথা শুনে আমি বের করবো। কেন, কি করবি? আমি যাচ্ছি আমার ছেলে চাঙ্গির কাছে। যা, চলে যা। আজকে থেকে ব্যবস্থা করবো, হ্যাঁ। তবেই আমি শুনবো। মানে কান্না কাঁদে রে। যা দেখি তোর ছেলে আমার কি করে, গলায় ঝুলছে আমার কেড়ে, ঢাল করে দেবো সামলে। বৌমা হ্যাঁ। মারামারি গন্ডল করে বিরাট খিদে লেগে গেছে, হাঁড়ি খিনে দাও, চাটকিনি খেতেই রে যাই। দেবো কি করে? সামনে মাসে 3 মাসে চাল কিনলুম, হ্যাঁ। ওই শরীর নিয়ে এমন মৃত্যু খাওয়া খেলে হাড়ি পুরো গোটা একদম শূন্য। তা বস্তায় এক মুঠো পড়ে নেই, একটা নেই, এক মুঠোও নেই। না। খালে তো একবার দিয়ে জল তুলে এনে ফোটাও, এক ঢোক দাও, খেবেই রে যাই। আমার কষ্ট কেউ বোঝে না। না, না, তোমার না, না। ছেলে আমার সামনে থেকে এত বড় লেটা মাছ পুইড়ে পুইড়ে খাচ্ছি, আমি লিয়ে দেখো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, একটু আমার দাও না গো, আমি ছেড়ে ছেড়ে খাই। খাবার ভাব দেখ। আর কি বললে জানো? হ্যাঁ। লেটা মাছ খাবি তাই মোটারকে বলে গে যা। তুমি কি বাড়ি নিলে? তুমি লেটা মাছ খাবে? এই কদম খালে কেড়ে পারবে, এরকম বড় শোল মাছ ধরবে, কাঁচা মাথা দিয়ে চিবে চিবে খাবে। কি বলি শোনো, আজকের ব্যবস্থা আমি করেছি। আমার শাশুড়ি তোমার ছেলে খাসির মাংস খেলো আর এক বাটি নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিল। বলি শোনো বৌমা, ওই খাসির মাংস আমরা প্ল্যান করে দুজনে রাত্রিবেলা ওদের রান্না করে ঢুকে সুসুর করে চুরি করে চলে আইবো, সময় আর দেরি করবো নি, চলো। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা, আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা, মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড় ব্যথা, মারবো আমি যেতে সেটা হয়ে যাবে ঘাড় ব্যথা, পিঠ হবে ফালা ফালা, আমি যে কম্পু বালা, আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বালা, আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু। আমার নাম চাঙ্গি চিটে, কেউ যদি আমার সামনে কেলমা দেখায় তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে। এই তো কদিন হলো, তবে হ্যাঁ একটা মাল আছে, ওইটাকে যদি আমি লটকাতে পারি হয়ে যাব সারা বিশ্বে 1 নম্বর কম্পু ম্যান। এই তো 1 সপ্তাহ হয় না, এই চীনে গেলাম, সেখানে ফুজলি আমকি ভুজলিকে সুইকে দিলাম। পরশুদিন লন্ডনে গেলাম, সেখান থেকে ঘাড় ধাক্কা কি ঢন করে চলে এলাম। শুধু টার্গেট ওইটাকে লটকাতে পারলেই হয়ে যাব সারা বিশ্বে 1 নম্বর কম্পু ম্যান। তবে ওই প্র্যাকটিসটা শুরু করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই। শিক্ষার থেকে দীক্ষা বড়, তার থেকে বড় গুরু, সেই গুরুকে প্রণাম করে করছি কম্পু শুরু। হিয়া
উরি বাপ্পা, এ কি বেলার দিয়ে অক্ত যাচ্ছে? শালারা কিরম মারে বলো দিনি, পুরো ফলস খেয়ে যায়। যে করেই হোক প্র্যাকটিসটা করতেই হবে। 1 2 3 স্টার্ট। তোর মেরেছি, কি করছি? এইটা যাবে কোথায়? সেই তীর কাছে। তুই কাঁদি কেন? তোর কি মেরেছে? তো কাঁদবে না দেখে হাসবে? তোর- মাইরি বাবা, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ। আমি পুড়িয়ে খাওয়ার কথা বলিনি। হ্যাঁ। তোর 1.5 কুইন্টাল বাবা আর গুণ ধরি বউ দুজনে মিলে আমার কি মারটা না মারলো। আমার মাদার গায়ে হাত, এত বড় ক্ষমতে আমার গালে কুত্তা মতে। বল কোথায়? ইয়ো! তোর মেরেছি, এই কি করছি? এইটা যাবে কোথায়? সেই 1.5 কুইন্টালটার কাছে। ও দিদি, এই ছেলে যদি এখানে একেবারে রেগে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরে কি করবে আমি জানি। এর উপরে আমার ভরসা আছে, একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে। এই শোন, উই! কুল কুল। আবার কি কুল? আরে বাবা, হেড কুল। এই যে থালকুল বিলকুল শুনেছি, হেডকুল বলতে? হেড কুল মানে মাথা ঠান্ডা। শোন, হ্যাঁ। অনেক রাত হয়েছে, যা হওয়ার কালকে সকাল হবে। চল এখন ঘুমাবি, চল। নো, ওকে মেরেছে তবে আমি পান্তা খাবো। এই শোন, হবে না? ইয়ো! ঘুমা ঘুমা। দিদিকে মাথা খারাপ করে দিল। কোথায় যে কি শিখেছে? সারাদিন না খাওয়া, না দা, না চান, সারাদিন এই যে ঘুমা। মরণ দশা। ঘুমো, এই বলি শোন, তাড়াতাড়ি ডেকে দিবি, হ্যাঁ। তবে 10টার আগে আমাকে ডাকবি না। তুই কি মারামারি করতে যাবি না অফিসে যাবি? ওকে মেরে এসে তবে পান্তা খাবো। এই ঘুমো। নে ঘুমিয়ে পড়। সেই গিটার বাজাই রে। ইয়ো! দেখছে এক খাবলা মাল তুলে নেছে একেবারে। ঘুমো। এটা কি ঘুম? এটা প্রতিবাসন। হ্যাঁ। চক্রাসন শীর্ষাসন শুনিনি? হ্যাঁ। এই প্রতিবাসন করলে হ্যাঁ। ঘুম ভালো হয়। নে ঘুমিয়ে পড়। কি হচ্ছে? সুর করে পা পা করে ঢুকবে, আচ্ছা, গিয়ে রান্না করে ফ্রিজেতে মাল বার করে নিয়ে আসবে, আর পেছন ভাই হড়কা মেরে বেরিয়ে যাবে। বাবা আমার কি ভয় লাগতেছি। দের বাবা, তোমার 1.5 কুইন্টাল সৌর এই রান্না করে গেলে চুপ করে বসে আছে, যে আসবে মেরে শুইয়ে দেবো। বাবা যাবো। ঝপ করে মাল বার করবে আর পেছন ভাই সিলিন মেরে হড়কা করে চলে আসবে। আপনি চিনচিন করতে যাবো। এ বাবা, চিনচিন করছে, বুকে কিল মেরে ঢোকো, যাও। আই, 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 ছে, ছে, ছে। এদের সাধারণ জ্ঞান নি রে। কেন রে? আমরা মালটা চুরি করি, মাংসটা খাওয়া হাড়গোড় পড়ে থাকবে, তোর দেবো, তোর আনন্দ করে খেয়ে বেরিয়ে যাবি। ও বাবা পেয়ে গেছি। মাল পেয়েছো? লুকে নিয়েছি। ঝপ করে বেরো, ঝপ করে বেরো। টানা করে পেছনে। চল চল। ওই কে তোর কাজ কর। যে ভয় মাদার, হ্যাঁ। এ চোর কোথায়? ইনি তো আমার ফাদার। এই, এখানে চোর কারোর ফাটার হতে পারে না। চোর যখন ধরেছি হ্যাঁ। ওকে ছেড়ে দে। ঝেড়ে দেবো না ছেড়ে দেবো? 4 তারিখা 10 নয় 5 নয় একটা মতো স্বামী, ওকে ছেড়ে দিলে হবে না, ওকে ছেড়ে দে। না, সিঙ্গেল স্বামী ছেড়ে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেডি থাকো। হ্যাঁ, এসো বাবা, রেডি? বন্ধ করে দেবো একেবারে। ও মা, মা গো, চোখে দেখা পাই না গো মা। এই আমি তোর মা। এই, ও মা, তো চোখে কি হয়েছে? চোখে করে খুঁজে দিয়েছে রে মা। তা তোমার তুই তাল খানেক মেরে দে। দে, আমি চল, দেবো। গড়গড়া দে, গড়গড়া দে। থু। ওই কেটে গেছে, দুধে বাচ্চা রে, চোখ ফেটে পরিষ্কার। এ, আহ, বাবা আহ, তুমি সব কায়দা শিখেছো, এটা শেখাওনি কেন? বা তোর গুরুদেবকে তুমি গুরু মারা বিদ্যে যদি সব তো দে দি, হ্যাঁ। তাহলে এ অদমের বডিটা রক্ষা করবে কি করে? ফার্স্ট ক্লাস জলস্থির বাচ্চা। হ্যাঁ, ডায়মন্ড শুয়ারে বলছি আজি। তবে তুমি যখন শেখাওনি, হ্যাঁ। আমিও বাইরে গিয়ে 3-4 রকমের কায়দা শিখে ও, এসেছি। আমার একখানা মাল আর কাছে চলে তুমি আসে। তাহলে রেডি থাকো। হ্যাঁ। রেডি? হ্যাঁ। ইয়া! ফেটে দেবো একেবারে। এই, আয়, তুই কি খুঁজ দিছিস?
সে একটা ঠিক রে কোথায় পড়ে গেছে। আপনি পেয়েছেন? এই পেলে কি আমি দেবো? ওই শিলায় না বেটে দেবো। না এ পাইনি, তুমি পেয়েছো? আমি বা দেখ দাদারা যদি পেয়ে থাকে গুড়িয়ে তো হাতে দেবে নেবে নি যাবি যা। এই হ্যাঁ, তোর কি ঠিক রে বেরিয়ে গেছে? সে আমার হাঁটুর মালাই চাকি একটা ঠিক রে বেরিয়ে গেছে। মা গো মা, আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। দিদি গো, এই ছেলেকে ক্যারেটেমেন্ট করার জন্য আমি রোজ সকালে এই সাইজের কলা, হ্যাঁ। এই সাইজের শসা, এই সাইজের কাবলা কাবলা লেবু ওরা জুস করে করে খাচ্ছি, আর সেখানে মার্কে ভূত হয়ে যাচ্ছে। তোর দ্বারা কোনো কাজ হবে না, যেটা করার আমাকে করতে হবে। হ্যাঁ। সরে যা, সরে যা। নে, না তোর দেখা হবে না, বুড়ি আসবে আর বুড়ি কি করে দেখি। এই যে আমার এরে, তুই আমার সামনে দুধের বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? আরে কি হয়েছে? তুই কি মনে করছিস? কি করবি? আজকে তোর ব্যবস্থা করবো, তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না গেলে কি করবি? কাজতে আয়না, আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। আহা, আমার ডাইনি বুড়ি রে, ও গজি খেলবে, আমি মনে হয় ছেড়ে দেবো। তুই কি জানিস তোর এই বুকের মধ্যে উঠে মামুনের সঙ্গে ছবল মারবো? প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয়না আয়না কাজতে আয়না, আয়না আয়না কাজতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। খোকা, ওটাকে তুই দেখে নি, আর এর ব্যাপারটা আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা, পোকো ঘাতে ধরে যাবে তোর পা। ও সর্বনাশ। বাবা, মা আমার কি বললো? আমার নাকি পা ধরে যাবে, তুমি কিছু বলো। বৌমা মনে বলিস না, ওরা যদি আমাদের অভিশাপ দেয় আমাদের পা ধরে যাবে, আমরা ওপার থেকে অভিশাপ দেয় ওদের মুখের বোল চলে যাবে। চুরি করে খেলে কেন মাংস? আর অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, হ্যাঁ। মোটা আবার অভিশাপ দিচ্ছে। দে, ছেড়ে দে। জলদি, এই, যেমন ছেলে তেমন তার মা, পোকো ঘাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। আয়না আয়না কাজতে আয়না, আয়না আয়না কাজতে আয়না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা, হ্যাঁ। তোমার শাশুড়ি আর আমার ছেলে এরা দুজনে মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে চোখে রাখে, আর বৌমার সব দিচ্ছি লিখে। ও ভগবান গো, এ আমি কি শুনছি? তুমি বৌমার নামে সব কিছু লিখে দিয়েছে মানে? ওরে বুড়ি, তোর এই চলাফেরার আচার ব্যবহার দেখে আমি বৌমার নামে সব ঝেড়ে দিয়েছি। সময়েতে সব কিছু পাবে। আর সময়ে পাখি উড়ে যাবে। ঠিক কথা বলেছো। এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবি কত ধানে আর কত চাল। ছেলে আমার চোখে চোখে রাখে, আর বৌমার সব দিচ্ছি লিখে। সময়েতে সব কিছু পাবে। অসময়ে পাখি উড়ে যাবে। রামকৃষ্ণ লেখে গান কুয়োতে পড়ে দেন, রামকৃষ্ণ লেখে গান কুয়োতে পড়ে দেন। খাল কেটে কুমির এনে মরি তার বিষে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। এই যে তুমি সব কি বলছো? তুমি কি সত্যি সত্যি বৌমার নামে বিষয় সম্পত্তি সবকিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি, তোর এই চলাফেরার আচার ব্যবহার দেখে হ্যাঁ। আমার বিষয় সম্পত্তি যা যেটা ছিল বৌমার নামে সব লিখে দিয়েছি। ও বাবা, তুমি তো বিরাট মহান কাজ করেছো। হ্যাঁ। তবে তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? তুমি যেরকম তোমার বিষয় সম্পত্তি যা ছিল সব বৌমার নামে লিখে দিয়েছো, আমরা সোনা গয়না যা ছিল সব আমার একমাত্র ছেলেকে সব দিয়ে দিয়েছি। ভালো করি বাবা, তোমাদের সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো। হ্যাঁ, মা। আজকে আর পর থেকে তোমার সঙ্গে হ্যাঁ। এখানে আমার সব সম্পর্ক শেষ। বৌমা তুমি কি বলছো? ঠিক বলেছিও ডার্লিং। এই তো কাম টু আমার পিছনে গুড়গুড় করে চলে এসো। মাদার, হ্যাঁ। কান খুলে কথাগুলো শুনে নাও। এগুলো ছিল আমাদের প্ল্যান। কেমন ছুঁচ হয়ে ঢুকে সমস্ত সম্পত্তিগুলো গ্রাস করে কিভাবে ফাল হয়ে বেরিয়ে এলাম। খোকা, এসব তুই কি বলছিস? ও কি বলবে? আমি বলছি শোনো, বলে দাও। আরেকবার জোড়ার আগে তোমার এই বাসটা থেকে তোমার দুজন মিলে না মানে মানে বিদায় হবে। হ্যাঁ, মনে থাকে জানো, হাঁকর থাকলে হবে না, সূর্য উঠবে আর তোমরা গুড়গুড় করে যাবে। নচেত এই চেঙ্গিসের ফ্যাচাস খুরকা ফ্যাচাস করে দেবো। শোয়ার বাচ্চা, শোয়ার বাচ্চা আমার মৃত্যু বার বেড়েছে। তুমিও তো কম বার বারোনি। কেন? বেশ তো লাপি লাপি বিষয় সম্পত্তি বৌমার নামে লিখে দিলে। হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে সেই চিন্তাটাই করো। কারা যাবে? তুমি যাবে। ওরা গে ভাবুক ওরা বাড়ি কোথায় যাবে। তার মানে ওরে বুড়ি, বৌমার হাতে যে দলিলটা ধরে দিছি হ্যাঁ। ও তো ভুয়ো দলিল রে। ও বাবা, ও বুড়ো, তুমি তো দেখছি পাক্কা
খেলোয়াড়। আমি কি এমনি আন্ডার প্যান্ট পরে ঘুরতেছি বলতেছি? তবে তুমি যদি বুনো বল হও, হ্যাঁ। আমিও বাগাতে তুই। তাই নাকি? তুমি কি ভেবেছো ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি ওগুলো অরিজিনাল? কি না, তাহলে? ওগুলো সব ইমিটেশন। বাবা বুড়ি তুই তো পাকা খেলোয়াড় রে। ও বাবা এই তো খেলোয়াড়, ওপরের খেলোয়াড়। বলি শোন বুড়ি, বলো। ছেলে বৌমা যতদিন না আমাদের পাঁচ ধারে এসে পড়বে হ্যাঁ, ততদিন আমরা ওদের কাছে যাব না। তুমি একদম ঠিক কথাই বলেছো। তবে বুড়ি বলি শোন একটা কথা, ধর আমরা এক বছর আলাদা হয়ে আছি, হ্যাঁ, এক বছর আলাদা থাকছি, এক বছর আলাদা খাচ্ছি, আয় না পুরনো সম্পর্কটা আবার নতুন করে শুরু করি। যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি।